আমি আলভির প্রোফাইলও দেখলাম, আমি তিথির প্রোফাইলও দেখলাম, দুইজনের প্রোফাইলে যে দেখলাম একজনের জড়ায় ধরে একজনের মুখের মধ্যে কেক ঢুকায় দিচ্ছে, আবার চিপাচিপি করে ছবি তুলছে। তো কোনো স্ত্রী এই ছবিগুলো কি নিতে পারে? আর আমরা তো সোশ্যাল মিডিয়াতে থেকে বুঝছি। আর ইকরা আপু তো স্বয়ং সংসার করেছেন, সে তো অবশ্যই আরো বুঝতে পারছে যে তার হাজবেন্ড তার সাথে কিরকম প্রতারণা করছে। জানি না কি বলেছিল, বাট লাইভ হয়তো বা ভিডিও কলে হয়তো এমন কিছু উত্তেজনামূলকপূর্ণ কথা বলেছিল যা আপু সহ্য করতে পারে নাই। আর সেই আলভি এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নেপালে বসেই স্ক্রিপ্ট লিখতেছে। সেটা ভালো কথা, স্ক্রিপ্ট লেখুক, কোনো ব্যাপার না। আরো কিভাবে নিজেকে দোষী সাব্যস্ত না করা যায় এই ব্যবস্থা করতেছে। তো বাংলাদেশের মানুষের তো চোখ আছে, ওরা তো দেখতেছে কি হচ্ছে। আশা করি এর বিচার হবে। আর বাংলাদেশের পরকীয়ার জন্য, শুধু ছেলের জন্য না, মেয়েদের পরকীয়ার জন্য একটা ভালো একটা আইনের ব্যবস্থা করা উচিত।